এরপর দৃশ্য পাল্টে যায়, সেখানে আমরা দেখি রাজা কিম ওয়ান স্নেক ডেমনকে বিভিন্ন উপহার দিচ্ছে, কারণ সে শিগগিরই সন্তানের জন্ম দিতে চলেছে। তখন রাজা স্নেক ডেমনের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে এত কিছু উপহার দিলাম, কিন্তু তোমাকে তো খুশি দেখাচ্ছে না। স্নেক ডেমন তখন বলে, না এমন কিছু না, আমি শুধু ভাবছিলাম আমি এখন গর্ভবতী, তাই আপনার সঙ্গে রাত কাটাতে পারবো না। রাজা কিম ওয়ান বলে, তুমি তো আগে আমাকে বলনি যে তুমি গর্ভবতী, তবে চিন্তা করো না, এখন থেকে আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। এরপর আমরা দেখি ঈশানী প্রচণ্ড রেগে আছেন। এক দাসী বলে, অনুগ্রহ করে শান্ত হন, আপনার গর্ভস্থ শিশুটিও আপনার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ঈশানী দাসীকে বলে, তুমি আমায় শুধু এটা বলো, সেই স্নেক ডেমন এত তাড়াতাড়ি গর্ভবতী কিভাবে হলো? যদি সে একসঙ্গে 9টি সন্তান জন্ম দেয়, তবে আমি ওকে কিভাবে হারাবো? আমায় এখনই কিছু একটা করতে হবে, না হলে সত্যিই সে 9টি সন্তান জন্ম দিয়ে দেবে। ঠিক তখন এক দাসী এসে বলে, মহারানী, এক তরুণী আপনার সঙ্গে দেখা করতে চায়। ঈশানী তখন বলে, তাড়াতাড়ি তাকে ভেতরে আনো। সেই তরুণী ঘরে আসে, তখন ঈশানী জিজ্ঞেস করে, আমি শুনেছি তোমার ভাইকে এক স্নেক ডেমন হত্যা করেছিল, আর আমার মনে হচ্ছে সেই স্নেক ডেমন আমাদের প্রাসাদেই আছে। তখন সেই তরুণী শান্তভাবে বলে, আমি আগেই জানতাম যে সে এখানেই আছে, আর আমি এসেছি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু তাদের এই কথোপকথন এক দাসী চুপচাপ শুনে ফেলে। সে ছিল স্নেক ডেমনের অনুগত দাসী। এরপর সেই দাসী স্নেক ডেমনের কাছে গিয়ে জানিয়ে দেয়। তখন স্নেক ডেমন বলে, তুমি ভালো কাজ করেছো, এখন তুমি যাও। দাসী সেখান থেকে চলে গেলে স্নেক ডেমন ভাবতে থাকে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।